হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সবসময় ভালো থাকেন, এটাই কামনা। তো সবাইকে ভালো রাখার জন্য কাজ করতে হবে, এটাই হলো মূল বিষয়। কারণ দেখবেন অসংখ্য প্রতিষ্ঠান আছে সবাইকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু মানুষকে ভালো রাখার জন্য কাজ করে, কিন্তু নিজেই কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায়। সেই জন্য আমি মনে করি প্রত্যেকের একটা দায়িত্ব কর্তব্যের মাঝে পড়ে। প্রত্যেকের দায়িত্ব যেমন আমি অন্যকে সফল বানাবো, এরকম চিন্তাধারা থেকে সবার থাকা দরকার। তো এই মানুষগুলোকে যদি সফল বানাইতে পারেন, নিশ্চিন্তে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারেন, আপনি নিশ্চিত তার আগে সফল হবেন। এই জন্য আমি মনে করি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের ইয়াটা করাটা প্রচুর দরকার। তবে হ্যাঁ, অন্যের স্বার্থকে পূরণ করার জন্য জব সেক্টর কখনোই সম্ভব না। মানুষকে সফল বানাতে পারবেন না, মানুষকে বানাতে পারবেন দিনমজুর, কামলা, এই ধরনের কিছু শব্দ আছে, তো এগুলাকে কিন্তু বানাতে পারবেন। আর যদি বিজনেস সেক্টরে ধাবিত হওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন শুধু নিজেই সফল না, অসংখ্য মানুষকে সফলতার মঞ্চে দাঁড় করাই দিতে পারবেন। তো জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, বিজনেসমুখী হওয়ার চেষ্টা করেন। আর বিজনেস যে কোনো একটা সেক্টর নিয়ে, যে কোনো একটা প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন। যে প্রোডাক্ট আপনার ভালো লাগবে, বিশ্বে অসংখ্য অগণিত প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, যেটা আপনার জন্য পারফেক্ট মনে হয় সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। তো এই ধরনের প্রোডাক্ট বাংলাদেশে অসংখ্য আছে, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া যে প্রোডাক্টে নাই, সেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করার সিদ্ধান্ত নেবেন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ভালো একটা, হয়তো খুব তাড়াতাড়ি হবে না, কারণ ভালো কিছু অর্জন করতে গেলে অনেক সময়ের ব্যাপার, ধৈর্যেরও প্রয়োজন। তো এই জন্য ধৈর্য এবং এইভাবে যদি থাকতে পারেন লেগে, তাহলেই সম্ভব। কারণ ইসলাম প্রতিষ্ঠা করতে কতটা কষ্টদায়ক, এটা তো ভালোই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কষ্টদায়কের মধ্যে আমাদের কিন্তু ইসলামটা প্রচার করার মাধ্যমে আমরা কিন্তু এই ধর্মটাকে পাইছি। তো এই জন্য যে কোনো সেক্টরে ভালো কিছু করতে যাবেন, আপনার অনেক বাধা, অনেক কষ্ট আসবে, এটাই স্বাভাবিক। তো আমি মনে করি ভালো কিছু করার চেষ্টা করেন, ভালো প্রোডাক্ট নিয়ে, ভালো মানের প্রোডাক্ট নিয়ে, তাহলেই কিন্তু সম্ভব। তো প্রোডাক্টের কথা বলতে যদি যাই, বাংলাদেশের মধ্যে টপ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবেন। হয়তো একটু দামি প্রোডাক্ট, তো সেই দাম কোনো ফ্যাক্ট না, কারণ এখন ভালো প্রত্যেকেই মানুষ ভালো প্রোডাক্ট খুঁজতেছে, ভালো জিনিস খুঁজতেছে। শুধুমাত্র বোঝানোর অ্যাবিলিটিটা রাখার চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহ ভরসা। আর ভালো কোনো প্রোডাক্টের নামকরণ যদি জানতে চান, তাহলে ইনবক্স করতে পারেন, যদি মনে হয় সাজেশন দিতে পারি এই বিষয়ে। হ্যালো, জব নামক শব্দটিতে যারা নিজেকে জড়াইতে চাচ্ছেন, তাদের স্বাগতম জবের মাঠে। যারা চাকরি খুঁজতেছেন, হয়তো পাচ্ছেন না, অনেক হতাশার মধ্যে আছেন, তাহলে বলবো আরও হতাশার মধ্যে থাকতে হবে। কারণ পৃথিবীটা ব্যবসায়িক ছাড়া আর কিছুই না। বিজনেসমুখী হওয়ার চেষ্টা করেন, কারণ এত ডিপ্রেশনের মধ্যে থেকে থেকে নিজেকে আত্মহত্যার দিকে নিয়ে যাবেন না। বিশেষ করে কি বলবো, যারা এ ধরনের অভিজ্ঞতা নেয়, তারা আর কি বোঝে যে জীবনটা কী আর জব নামক শব্দটা কী। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, ব্রাদার অ্যান্ড সিস্টার, আপনারা যা খুঁজতে থাকেন পেয়ে যাবেন, ব্যাপার না। তো এইরকম যদি পেয়েই যায়, খুঁজতে থাকতেন, তো এরকম যদি আপনি যদি বলেন ব্যবসা করেই যাই, ব্যবসায়িক হবে না। তো এরকম সব সেক্টরে যাওয়ার লাগবে, এক্সপিরিয়েন্স নেওয়ার লাগবে, এটাই হল মূল বিষয়। আর যারা নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে থাকে, তারা খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারে। যে কোনো সেক্টর দিক দিয়ে যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে থাকে, তারাই ভালো কিছু করে, কারণ তারা সিস্টেমটা বুঝতে পারে, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে তাদের অভিজ্ঞ হয়ে যায়। বিশেষ করে তাদের জন্যই আমি মনে করি বিজনেস তাড়াতাড়ি ডেভেলপ করা সম্ভব। আর জব প্রত্যাশী ভাই বোনদের বলবো, আপনারা নিজেকে হতাশার মধ্যে না রেখে বিজনেসে কীভাবে ডেভেলপ করা যায়, বিজনেসে কীভাবে অ্যাক্টিভেশন করা যায়, একদিকে একটু খেয়াল রাখেন, তাহলে দেখবেন আমরা সবাই ভালো থাকতেছি। কারণ জব নামক শব্দটি খুব কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য অন্তত। আর বাংলাদেশটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে জব সেক্টরে, যা কল্পনার বাহিরে। এখানে মামা খালু চাচা কিছুই লাগবে না, স্কিল লাগবে। তো স্কিলটা অর্জন করার জন্য যেটা প্রয়োজন, সেটা আমাদের করতে হবে, এটা হলো মুখ্য বিষয়।